মা এবার মুখ তুলে চাইবেন। রাজ্যবাসীর চোখ হতে চলেছে নদিয়া। শুধু রাজ্য কেন, উদ্যোক্তাদের দাবি সারা বিশ্বের মধ্যে এত উচ্চতার দুর্গা প্রতিমা এই প্রথম। গতবারেও দুর্গাপুজো নিয়ে সংবাদ মাধ্যমে ছিল নদিয়া, তবে বিতর্কে। এবার হয়তো সেটাই দৃষ্টান্ত হতে চলেছে। অবশেষে আবারও হতে চলেছে রানাঘাটের কামালপুরে সেই বিখ্যাত বড় দুর্গা। এদিন খুঁটি পুজোর মাধ্যমে তেমনটাই জানালেন পুজো কমিটির সদস্যরা। গত বছর রানাঘাট কামালপুর অভিযান সংঘ সাড়া ফেলে দিয়েছিল গোটা বাংলায় বিশ্বের সর্ববৃহৎ বড় দুর্গা বানানোর জন্য। প্রায় 70% বেশি কাজ সম্পন্ন হওয়ার পরে বেশ কিছু কারণবশত প্রশাসনিক ছাড়পত্র পাওয়া যায় না এই পুজোর। সেই কারণে পুজোর একেবারে অন্তিম লগ্নে এসে ভারাক্রান্ত মন নিয়ে বন্ধ করে দিতে হয় তাদের এই পুজো। এই নিয়ে তখন উঠেছিল একাধিক রাজনৈতিক তর্ক বিতর্কও। পুজো কমিটি ও গ্রামবাসীরা প্রতিবাদ জানাতে দুর্গামূর্তির চোখে বেঁধে দিয়েছিলেন কালো কাপড়ও। তবে দমে যাননি তারা। এবছর আবারও নতুন এক উদ্দীপনা নিয়ে তারা তৈরি করতে চলেছে বিশ্বের সেই সর্ববৃহৎ দুর্গা প্রতিমা। তো এই বছর কামালপুর পুজো করছে। খুঁটি পুজো অলরেডি আমাদের কমপ্লিট হয়েছে। তো প্রশাসন সরকারকে সাথে নিয়েই আমরা এই বছর নতুন করে পুরনো দিনের কথা ভুলে নতুনভাবে কামালপুর কেন, আশেপাশের এই পুজোর সাথে পড়েছে আরও 20-25টা গ্রাম রয়েছে, আরও প্রায় এই মুহূর্তে প্রায় 30টা ক্লাব আমাদের সাথে যুক্ত হয়েছে। তো এইভাবে কি হচ্ছে, একটা বৃহৎ পরিবার তৈরি হয়েছে এই পুজোর সাথে, এবং কামালপুরের পুজোর একটা আলাদা আবেগ চলছে। সেই আবেগটাই আজকে দেখতে পাচ্ছ মানুষের মধ্যে। এখানে একটা জনসমুদ্রই তোমরা দেখতে পাচ্ছ। এদিন খুঁটি পুজোর মাধ্যমে শুরু হয়ে গিয়েছে তাদের মণ্ডপ তৈরির কাজ, এবং দুদিনের মধ্যেই তারা শুরু করে দেবেন প্রতিমা গড়ার কাজও। তবে এবছর যাতে গত বছরের মতো কোনো রকম ঝামেলা কিংবা বাধা বিপত্তিতে না পড়তে হয়, সেই কারণেই আগেভাগেই প্রশাসনিক সমস্ত নিয়মকানুন মেনেই প্রশাসনকে পাশে রেখেই তারা তৈরি করছেন এই দুর্গা বলে জানালেন কমিটির সদস্যরা। এই মানুষের মধ্যে একটা আবেগ কাজ করছে যে এই পুজোটা গত বছর বন্ধ ছিল, কিন্তু এই বছর পুজোটা সম্পন্ন হবে। মানুষ সেই আবেগেই মানুষ চলছে। তো যাই হোক, এই বছর পুজো হচ্ছে। পুজোর কি কাজ, এই বছর বড় পুজো হচ্ছে, কিন্তু কতটা বড় হচ্ছে এই বছর আমাদের একটা সিক্রেট থাকছে। মানে এখনো সিক্রেট থাকছে, কারণ এই বছর টোটালি সিক্রেট থাকছে কতটা বড় পুজো হচ্ছে এটা ঠিক। অন্যদিকে পুজোর এক কর্মকর্তা জানান, গত বছর যেটুকু ভুল ত্রুটি তাদের ছিল, হয়তো বা সম্ভাবনা ছিল ভুল ত্রুটি হওয়ার, সেগুলো তারা শুধরে নিয়েছেন। অন্যদিকে সরকারও চিন্তাভাবনা করে দেখেছেন সাধারণ মানুষের আবেগের কথা, এবং অবশ্যই জনপ্রতিনিধি থেকে শুরু করে সংবাদ মাধ্যম সকলেই, এবং সর্বোপরি নদিয়াবাসী যে বিমর্ষ হয়ে পড়েছিল, সেই সময় সে খবরও গিয়েছে প্রশাসন ও সরকারের কাছে, এবং তার ফলেই হয়তো এই ছাড়পত্র মিলেছে এই পুজোর। স্বাভাবিকভাবেই 1 বছর প্রতীক্ষার পরে এই পুজো অবশেষে হওয়াতে খুশিতে ভাসছে কামালপুর। তারা আশাবাদী এবার তাদের শিল্পের নিদর্শন দেখতে পারবে সারা বাংলা তথা বিশ্বের মানুষ। তবে অতীতের কালো স্মৃতি তারা ভুলতে চান। আগামীর খুশির উৎসবের কথা মাথায় রেখেই সেই কারণেই প্রশাসন থেকে শুরু করে জনপ্রতিনিধি, সর্বোপরি সংবাদ মাধ্যম এবং সমাজ মাধ্যমের সকলের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেছেন তারা। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।